এই অঙ্কটিতে বলেছে একটি ছাতা বিক্রি করে 5% ক্ষতি হয়েছে। ছাতাটি আরো 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো। ছাতাটির ক্রয় মূল্য কত? তো আমি প্রথমেই ধরে নিই ছাতাটির ক্রয় মূল্য x টাকা। এবার বলেছে ছাতাটি বিক্রি করে 5% ক্ষতি হয়েছে। ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়ে থাকে। তাহলে এবার আমরা কত টাকা ক্ষতি হয়েছে দেখি। ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে ক্ষতি হয়েছে তার 5%, মানে x ইন্টু 5/100, মানে হচ্ছে x/20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি x টাকা হয় এবং ক্ষতি যদি x/20 টাকা হয়, সেখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করে ফেলতে পারি। বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য থেকে ক্ষতিকে আমায় বিয়োগ করতে হবে। যেটা ক্রয় মূল্য ছিল তার থেকে আরো কম টাকায় বিক্রি করেছে, সেই কারণেই তার ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, সেটাই হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 19x/20 টাকা। এবার আমাকে কি বলেছে যে সে যদি আরো 30 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, মানে এই টাকায় সে বিক্রি করেছে, এর সাথে যদি আরো সে 30 টাকা বেশি নিত, তাহলে কিন্তু তার 10% লাভ হতো। তাহলে 10% লাভ মানে কত টাকা লাভ দেখি আমি। লাভ হবে 10%, মানে কি, ক্রয় মূল্য যদি x হয়, x এর 10% হচ্ছে লাভ। তার মানে আমার লাভ হবে x/10 টাকা। তাহলে সে যদি 30 টাকা বেশি মূল্যে বিক্রি করত, সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত দাঁড়াতো? সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য দাঁড়াতো ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য প্লাস লাভ করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে থাকি। তাহলে সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য দাঁড়াতো 11x/10 টাকা। ভালো করে আবার জিনিসটা বোঝার চেষ্টা করো। বলেছে একটি ছাতা বিক্রি করে 5% ক্ষতি হয়েছে। তাহলে 5% যদি ক্ষতি হয়ে থাকে, তার মানে আমি ক্ষতি বার করলাম x/20 টাকা। ক্রয় মূল্য x টাকা হলে তার 5% ক্ষতি, মানে ক্ষতি হচ্ছে x/20 টাকা। তাহলে ক্ষতি যদি x/20 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? না, ক্রয় মূল্য থেকে আমি ক্ষতি বিয়োগ করলে বিক্রয় মূল্য পেয়ে যাব। এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। কিন্তু এখানে বলে দিয়েছে যে সে যদি আরো 30 টাকা, মানে এই যে বিক্রয় মূল্যটা সে পেয়েছে, সেই বিক্রয় মূল্য থেকে সে যদি আরো 30 টাকা বেশি নিত, তখন কিন্তু তার 10% লাভ হতো। এবং 10% লাভ হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত দাঁড়াতো? 11x/10 টাকা। তাহলে এটাই ইকুয়ালস টু তোমার 11x/10 হবে। 30 টাকা বেশি নিলেই তো এই ঘটনাটা ঘটতো। 30 টাকা সে কম নিয়েছে বলে তার বিক্রয় মূল্য এত দাঁড়িয়েছে এবং ক্ষতি দাঁড়িয়েছে 5%। কিন্তু সে যদি আরো 30 টাকা বেশি নিত, সেক্ষেত্রে তার লাভ হতো। লাভ যদি তোমার 10% হতো, সেক্ষেত্রে তার বিক্রয় মূল্য হতো 11x/10। তাহলে পূর্বের বিক্রয় মূল্যের সাথে যদি আমি 30 টাকা অ্যাড করি, তাহলে আমি এই বিক্রয় মূল্যটা পাই, যেটা কিনা আসলে 10% লাভ। এখান থেকে আমি x বের করলেই সেখান থেকে আমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে আমরা এবার বের করে ফেলি xটা। আচ্ছা, তাহলে এখানে আমি এবার x এর ভ্যালু বার করি। এখানে আমি নিচে পাচ্ছি 20, তাহলে এটা 19x প্লাস 20 ইন্টু 30, 19x প্লাস 20 ইন্টু 30 হচ্ছে 600, আর এদিকে আছে 11x/10। এইটা আর এইটা কেটে দিলাম। আর 19x প্লাস 600, এবার আমি এই 2টাকে, এই যে ইকুয়ালস টুর এইদিকে যে 2টা আছে, সেটাকে আমি ইকুয়ালস টুর এদিকে নিয়ে যাব। সেটা করতে গেলে আমায় কি করতে হবে? 2 এখানে ডিভিশনে আছে, আমাকে এখানে নিয়ে আসতে গেলে 11x এর সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে আমি পেয়ে যাচ্ছি 11x ইন্টু 2, তার মানে আমি এখানে পাচ্ছি 22x। আর আমি পাচ্ছি 19x প্লাস 600 ইকুয়ালস টু 22x। এবার আমি কি করব? জাস্ট এটাকে ইকুয়ালস টু এদিক ওদিকটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে নেব। মানে আমি জাস্ট এইভাবে লিখবো 22x ইকুয়ালস টু 19x প্লাস 600। এবার আমাকে x এর ভ্যালু বার করার জন্য x গুলোকে একদিকে আনতে হবে। তো আমি 19x কে ইকুয়ালস টু এদিকে আনলাম। তাহলে ইকুয়ালস টু এদিকে আসলে সে মাইনাস হয়ে যাবে 22x থেকে। তাহলে এটা দাঁড়াচ্ছে 3x ইকুয়ালস টু 600, or x ইকুয়ালস টু 600 ডিভাইডেড বাই 3, তাহলে হচ্ছে 200। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 200 টাকা। তাহলে 200 টাকাই হচ্ছে আমার ক্রয় মূল্য, যেটা আমি প্রথমে ধরেছিলাম। ক্রয় মূল্য ধরেছিলাম x টাকা, x এর ভ্যালু আমি এইভাবে পেয়ে গেলাম 200 টাকা।